শুকরিয়া নিবেদন করি এই জন্য যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে আখেরি নবীর উম্মত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস রবিউল আউয়াল মাস, রাসূলের সিরাত এর মাস, রাসূলের জন্ম বৃত্তান্ত সম্পর্কে আমরা সংক্ষিপ্ত সময়ে সেই অনুসরণীয় অনুকরণীয় তামাম বিশ্ব জগতের জন্য যাকে আল্লাহ তাআলা রহমতের কান্ডারি রাহমাতুল আলামিন হিসেবে বানিয়েছেন সেই নবীর আদর্শ জানবো, শিখবো আমরা ইনশাআল্লাহ। প্রথমে যাই আমরা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে মতামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের ৮ তারিখ, কেউ বলেছেন ১০ তারিখ, কেউ বলেছেন ১২ তারিখ। তবে অধিকাংশ উলামায়ে কেরাম মুহাদ্দিসিরা মতামত দিয়েছেন আল্লাহর হাবিবের বাবের তারিখ হচ্ছে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ, আলহামদুলিল্লাহ, সোমবার। তিনি আবার সেই ১২ তারিখও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোন মানুষের হায়াতে জিন্দেগির সাথে যদি আপনি মিলাই চান যে কোন তারিখে আছে কোন তারিখে গেছে কারোই পাবেন না। তবে একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তামাম দুনিয়াবাসীর জন্য রহমতের কান্ডারি হিসেবে পাঠালেন, সেই নবী যেই তারিখে পৃথিবীতে আবির্ভাব করলেন আবার সেই তারিখে দুনিয়া থেকে বিদায় নিলেন। সেই নবীর জন্ম বৃত্তান্ত জানার ব্যাপারে আমরা আরো তথ্য জানবো। সাহাবায়ে কেন রাসূলের জন্মের ব্যাপারে বিভিন্ন জন বিভিন্ন মতামত পেশ করেছে। কারণ রাসূলের জন্মের সময় তারিখ লেখা, তারিখ জানার ব্যাপারে মানুষ এত গুরুত্ব দিতেন না। এই জন্য আল্লাহর হাবিবের জন্মের